আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম মুস্কান ফ্যামিলি থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি স্টার্ট করলাম এই যে আলমারি খোলা থেকে আর কি। বিয়ে বাড়িতে যাব, আগের দিনের ভিডিওতে তো দেখালামই আমার বাসুরের মেয়ের হলুদের ভিডিও। আর এখন বিয়েতে যাব, তার জন্যেই এখান থেকে শাড়ি চয়েস করতে এসেছি আর কি। আর শাড়ি চয়েস করতে এসে ওই যে বিয়ের শাড়ি, বিয়ের সেকেন্ড শাড়ি, তারপরে এমনি এমনি যে শাড়িগুলো কিনা হয়েছে, গিফট পেয়েছি, সেগুলোও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এই যে এখানে যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন, আমার এই শাড়িগুলোই, আমার বেশি শাড়ি নেই, কারণ আমি একদমই শাড়ি পরতে পারি না, আর শাড়ি পরা আমার দ্বারা সম্ভবই না। যতবারই শাড়ি পরতে যাই ততবারই ভুল করি। আমার আশেপাশে কেউ থাকতে হয়, তারা আমাকে একটু হেল্প করলে তারপর শাড়ি পরতে পারি। এই হলো আর কি আমার অবস্থা। অনেকগুলো শাড়ি দেখে টেকে এই তো আমি এই শাড়িটাই নিয়ে নিলাম বিয়ে বাড়িতে পরার জন্য। আর আজকে রেডি হতে গিয়ে তো আমার খুবই খারাপ লেগে গেল, কারণ সব কিছু এলোমেলো অবস্থা আছে, কিছু কুমিল্লাতে, কিছু এখানে। এই যে মেয়ের লেহেঙ্গার ওড়না মেয়ের চাচুর বিয়েতে হারিয়ে ফেলছে। পরবর্তীতে আগের দিন আবার হাজীগঞ্জে গিয়েছি, গিয়ে একটা হিজাব কিনে লেস লাগিয়ে তার জন্য একটা ওড়না বানালাম। আর এখানে আমি অনেকগুলো কাপড় নিয়ে নিচ্ছি, কারণ হলো বিয়ে বাড়িতে যাবো, ওখানে অনেক গরম দিবে, বিয়ে খাওয়ার পর পরে আবার ড্রেস চেঞ্জ করে নিব। তার জন্য আরেকটা 3 পিস নিয়ে নিয়েছি, সাথে হিজাবগুলো নিয়ে নিচ্ছি, যেটা আর কি মানায় ওটাই পরবো। আর শাড়ির সাথে ব্লাউজটাও নষ্ট হয়ে গিয়েছে, আমার দেবরের বিয়ের সময় পরছিলাম, তখন পিন লেগে নষ্ট হয়ে গেছে। পরে ওই যে মেয়ের ওড়না কিনতে গিয়েছি, ওড়না কিনতে গিয়েই তখন আবার এই ব্লাউজটাও কিনে এনেছি। হঠাৎ করে বিয়ে, ওইরকম কোনো প্রিপারেশন নেই, তার জন্যে হঠাৎ করে যা পেয়েছি তাই নিয়ে এসেছি আর কি। আমি যদি কুমিল্লা থেকেই সব কিছু নিয়ে নিতাম তাহলে আরও ভালো হতো, বেটার হতো আর কি। সুন্দর মতো চয়েস করে নিতে পারতাম। হাজীগঞ্জে ওইরকম কিছু পাই নাই, আমি ওইরকম চিনি না, তার জন্যই আর নেওয়া হয় নাই ভালো কিছু। যেটা পেয়েছি সেটাই নিয়েছি। আর এই যে মেয়ের জন্য হিজাব কেটে এই ওড়নাটা বানিয়েছি লেহেঙ্গার সাথে পরার জন্য, সাথে লেস লাগিয়ে দিলাম আর কি। মানে একদিন বিয়ে খাওয়ার জন্য আমি কতটা প্যারা পড়ছি আমি সেটা নিজেও বলে বুঝতে পারবো না। এই তো এখানে আমি আমার জুয়েলারি, মেয়ের ড্রেস, ছেলের ড্রেস সব কিছুই গুছিয়ে নিলাম। আর আমার হাজব্যান্ড যাবে না আজকে, তার জন্যে আর ওনার কিছু নিতে হয় না আর কি, উনি বউভাতে যাবে। এই বাড়ি পোশাকের পাশাপাশি আবার ছেলে মেয়ের জন্য এক্সট্রা ড্রেস নিয়েছি, ওইগুলোর ভিডিও করা হয় নাই, কারণ বাড়িতে যাব, বিয়েটি খেয়ে সবাই ঘরে যাব, একটু রেস্ট করব, সেজন্যেই আলাদা করে জামা কাপড় নেওয়া হয়েছে আর কি। আর এই তো এখানে সব কিছুই গুছিয়ে নিচ্ছি। আর আজকে রেডি হতে হতে অনেক লেট হয়ে গেছে। আমরা যখন এসেছি বিয়ে বাড়িতে, এসে দেখি অনেকের খাবার দাবারও শেষ, মানে বরযাত্রা যারা এসেছে তাদের খাওয়া দাওয়া শেষ, বউ সাজানো শেষ, সব কিছু কমপ্লিট। এমন সময় আমরা এসেছি, একদম লাস্ট মুহূর্তে এসেছি আর কি। এই তো আমরা এসে এখানে খেতে বসে গেছি। আর আমাদের এই বিয়ে বাড়িতে অনেক গরম ছিল, যেহেতু অনেক বেশি মানুষ, তার জন্য অনেক বেশি গরম ছিল। এই তো লাস্ট মুহূর্তে এসে আমরা একটু ফটো তুলে নিলাম, বিয়ে বাড়িতে এসেছি, একটু ফটো না তুললে কি হয়। আর এখানে হলো বিদায় মুহূর্ত, এর বিদায় বেলা এই যে সবাই জামাইকে সালামি দিচ্ছে, কেউ রিং দিচ্ছে, এটা সেটা দিচ্ছে। আর আমাদের মেয়ে আর মেয়ের হাজব্যান্ড কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর, হয়তো ক্যামেরাতে ওইরকম সুন্দর লাগে নাই, কিন্তু বাস্তবে ওরা অনেক সুন্দর। সবাই মিলে মেয়ে জামাইকে বিদায় দিল, আর আমরাও বিকালবেলা বাসায় চলে এসেছি। আর এটা হলো পরের দিন সকালবেলার ভিডিও। এই যে পরের দিন সকালবেলা এখানে আমি হাঁসের মাংস রান্না করে নিচ্ছি। আর হাঁসের মাংস আমি গরুর মাংসের মতো করে হাতে মাখতে গেলাম আর কি, কিন্তু হাতে মাখাতে গিয়ে আমার হাতের মধ্যে হাড়গুলো ঢুকে যাচ্ছিল। পরবর্তীতে আমি আর কি কাঠির মাধ্যমে এটা মেখে নিলাম। হাঁসের মাংসতে তো অনেক হাড়, তার জন্য আর কি হাতে লাগছিল। এই তো পরবর্তীতে আমি কাঠি দিয়ে ভালোভাবে মেখে নিলাম। আমি কিন্তু আগে হাঁসের মাংস হাতে মাখিয়ে রান্না করতাম। আজকে যেহেতু এখানে 2টা হাঁস ছিল, তাই বেশি হওয়াতে আর কি হাতে বেশি অসুবিধা হয়েছিল, তার জন্য মাখানোটাও অত বেশি সুন্দর হয় নাই। কাঠি দিয়ে যা পেরেছি মাখিয়ে নিয়েছি। আর এই তো হাঁসের মাংসটাও এখানে রান্না হয়ে গেছে। আর আজকে হাঁসের মাংস রান্নার ভিডিওটা করি নাই, যেহেতু অনেক গরম, ইদানিং এত গরম পড়ছিল, রান্নাঘরে থাকাই যাচ্ছে না, তার জন্য আর ভিডিও করি নাই। রান্নার শেষ সময় এসে ভিডিও করে নিলাম। আজকের হাঁসের মাংসটা আলু দিয়ে রান্না করলাম। আমরা কিন্তু আলু দিয়ে হাঁসের মাংস রান্না করি না, আজকেই করেছি। আর এখানে একটু মাংস নিয়ে নিচ্ছি, আমার ছেলে কিন্তু এরকম মানে ভাত দিয়ে খাওয়ার আগে মাংস খেতে পছন্দ করে, তার জন্য এখানে একটু মাংস নিয়ে নিলাম আর কি খাওয়ার জন্য।
অন্যদিকে আমি এখানে গরুর কলিজা, গুদ্দা, হ্যাপসা, তারপরে তিলি কলিজা এগুলো সিদ্ধ করে নিয়েছি। এগুলো রান্না করব। আমরা তো আবার চলে যাব। আমার কাছে কিন্তু গরুর কলিজা থেকেও গরুর এই যে তিলি কলিজা, তারপরে হ্যাপসা এগুলো খেতে ভীষণ ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না। এই তো আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, পরে আবার কেটে নিব আর কি। কাটার আগে একটু ধুয়ে নিলাম আর কি। আর গরুর কলিজা, তিলি কলিজা এগুলা কিন্তু সিদ্ধ করলে অনেক ময়লা পানি বের হয়, রক্তের পানিগুলো বের হয় আর কি। এই তো ওই দিকে আমি ওইগুলো সিদ্ধ করে নিয়েছি। আর এইদিকে আমার ননদ সিঙ্গারা বানাবে। উনি এখানে কলিজা, আলু এগুলা মশলা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছে। আজকে কলিজা আর আলু দিয়ে সিঙ্গারা বানাবে। আর আমার ননদ কিন্তু অনেক মজা করে সিঙ্গারা বানায়। ওনার হাতে সিঙ্গারা অনেক মজা হয়। আমাদের বাসার সবাই ওনার হাতে সিঙ্গারা খেতে পছন্দ করে। উনি একদিকে কাজ করতেছে আর আমি অন্যদিকে কাজ করতেছি। এই যে এদিকে আমার কলিজাগুলো কাটাকাটি শেষ। এখন আবার ভালোভাবে এগুলো ধুয়ে নিব। আর এই আয়োজনগুলো হচ্ছে সন্ধ্যার টাইমে। এই যে এখানে আমার ননদ দুপুর টাইমে কিন্তু ময়দার ডোটা করে রাখছে সিঙ্গারার জন্য। আমি তাও একটু শেয়ার করে নিলাম আপনাদের সাথে। এই তো আমি এখন কলিজাগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। কলিজাতে কিন্তু অনেক ময়লা ছিল। আর আমার এই ময়লার জন্যই এগুলো খেতে ভালো লাগে না। যখন সিদ্ধ করি তখন কিন্তু বোঝা যায় কলিজা থেকে যে রক্ত পানিগুলো বের হয়। কাটার পরেও অনেক সময় রক্ত পানি বের হয়। এই তো এদিকে আমি কলিজা ভুনা করার জন্য মশলাটা কষিয়ে নিলাম আর কি। সব রকমের মশলা দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কলিজা ভুনার মধ্যে বেশি করে তেল দেওয়া লাগে, তাহলে কেমন জানি দেখা যায়, ভুনাটা সুন্দর হয় না। আমি অনেক তেল দিয়েছি, তারপরও মনে হয় লাস্ট পর্যন্ত তেল কম দিয়েছি এমন দেখা গেছে। একদিকে আমি কলিজা ভুনা করতেছি, অন্যদিকে আবার আমার ননদ সিঙ্গারা বানাচ্ছে। দুইজনের দুই কাজ নিয়ে ব্যস্ত। তার মধ্যে ছিল প্রচণ্ড পরিমাণে গরম, যার কোনো সীমা নেই। এত গরম লাগছিল ওই দিন, কি আর বলবো। আমাদের বাসায় তো দুইটা এসি আছে, আইপিএস, সোলার সব কিছুই আছে, তারপরও গরম কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আসলে রান্নাবান্না একটু বেশি হয়, তার জন্য বাসাটাও গরম হয়ে যায় আর কি। আর এই গরমের মধ্যে তো কোনো কিছু খেতেই ইচ্ছে করে না, একদম রুচির বাইরে সব খাবার। জানি না কার কাছে কেমন লাগে, আমার তো একদমই রুচির বাইরে। আমার কোনো কিছু খেতেই ভালো লাগে না। তার মধ্যে ইরফান তো আমার কথাই শুনে না, ও শুধু শুধু নিচে চলে যায়। এই গরমের মধ্যে ও কীভাবে যে নিচে থাকে আল্লাহই জানে। ওর তো প্রথম কয়েকদিন ও একদমই অসুস্থ হয়ে গেছে। আর এই গরমের মধ্যে ওর স্কিন একদমই জ্বলে গেছে। কি একটা অবস্থা, মানে ওকে বোঝানোই যায় না যে তুমি বাইরে যাইলে অসুস্থ হয়ে যাবে। ও ওর মতো করে চলছে। যে কয়েকদিন বন্ধ ছিল ও আমাকে অনেক জ্বালাতন করছে এবার বাসায় গিয়ে। তার মধ্যে তো ও অনেকবার বমি করেছে। আসলে যখন আমি ওই বাসায় যাই, ইরফান একদম আমার অবাধ্যগত হয়ে যায়, ও ওর মতো করে চলে। আর এই যে এদিকে কথা বলতে বলতে আমার ননদ কিন্তু অনেকগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছে, আর আমি এদিকে আবার তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর কি। অন্য পাশে আমি আবার কলিজা ভুনাও করে নিচ্ছি। আর আজকে কলিজাতে একদমই পানি দিতে হয় নাই, কলিজা থেকে নিজে নিজেই পানি উঠেছে, ওই পানি দিয়ে আর কি কলিজা ভুনাটা হয়ে গেছে। আমার আর প্যারা দেয় নাই। দেখা যায় অনেক সময় বারবার নাড়তে হয়, এই করতে হয় সেই করতে হয়। আজকে কলিজা ভুনা করতে একদমই ভেজালে পড়ি নাই। এই গরমের মধ্যে আমার ননদ সবার জন্য অনেকগুলো সিঙ্গারা বানিয়েছে। ওনার তো আবার ছোট বেবি আছে, দেখা যায় ওই বাচ্চাটাও অনেক ডিস্টার্ব করে। ওর জন্য কিন্তু ওর মা ওইভাবে কাজ করতে পারে না, ও প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে। তার মধ্যে আবার আমি এই গরমে এগুলো তেলের মধ্যে বাচ্ছি, মানে আমার শরীরের মধ্যে মনে হয় যে মরিচ ছিটে দিয়েছে, এমন অবস্থা ছিল। কি আর করব, খেতে তো ইচ্ছে করছিল, তার জন্য আর কি বলেছি সিঙ্গারা বানানোর জন্য। আর সবাই অনেক মজা করে খেয়েছে। আমার হাজব্যান্ড, দেবর, ওরা তো ওনার হাতের সিঙ্গারা অনেক বেশি পছন্দ করে। সবাই অনেক মজা করে খেয়েছে। ওই দিন রাতে সবাই সিঙ্গারা খাওয়ার পর আর কেউই ভাত খায় নাই। আর সকালবেলা এখানে আমি কলিজা ভুনাটা আবার গরম করে নিচ্ছি আর কি। জানালা খোলা ছিল তো বাইরে কিন্তু অনেক বাতাস ছিল, তার জন্যই দোয়া দেখা যাচ্ছে। কলিজা ভুনাটাও খেতে অনেক মজা হয়েছে, সবাই বলছে। একদম শুকনো শুকনো করে ভুনা করেছি, তার সাথে পরোটা বানিয়েছি। পরোটার বানানোটা আর ভিডিও করা হয় নাই, কারণ কি বলবো, বলার কোনো ভাষা নেই। এতটা গরম লাগছিল ওই দিন, রাতে যেমন লেগেছে সকালেও তেমন লেগেছে। এই গরমের মধ্যে রান্না বান্না, তার মধ্যে আবার ওই দিন ছিল বউ ভাতের অনুষ্ঠান, যেদিন আমি কলিজা ভুনা করেছি, পরোটা বানিয়েছি। সব মিলিয়ে অনেক প্যারায় ছিলাম, তাই অনেক কাজে আমি শেয়ার করতে পারি নাই আপনাদের সাথে আর কি। আমি না আজকে ভয়েস দিতে গিয়ে সব কিছুই ভুলে গেছি।
তার জন্যে আমার অনেক কথা বলতে অসুবিধা হয় আর কি। কেউ কিছু মনে করবেন না, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখা যায় আমি অনেক লেট করি ভিডিও আপলোড করি, তার জন্যই আর কি আমার এই সমস্যাটা দেখা যায়। কিছুই করার নেই, আগে হলো ফ্যামিলি, তারপর হলো যাই অন্যান্য কাজ। আর আজকের ভিডিওটাই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।